জগন্নাথ দেব গীতগোবিন্দ শুনতে ভীষণ ভালোবাসতেন, আর যেখানে যেখানে এই গীতগোবিন্দ গাওয়া হতো তিনি সেই গীতগোবিন্দের সুরে এতটাই আকৃষ্ট এবং বিমুগ্ধ হতেন, তিনি এক ভাবতন্ময়ের জগতে চলে যেতেন। আজকে তোমাদের প্রভু জগন্নাথ দেবের গীতগোবিন্দ শ্রবণের একটি সুমধুর লীলা কথা শোনাব। একসময় উড়িষ্যার অধিবাসীদের মধ্যে কবি জয়দেব রচিত গীতগোবিন্দের গীতগুলি খুব প্রসিদ্ধি লাভ করেছিল। পুরীর কাছে একটি ছোট্ট গ্রামে পদ্মা নামে একটি বালিকা বাস করত। সে ছিল একজন বাগান পরিচর্যাকারী মালির কন্যা এবং গীতগোবিন্দ গানে খুব পারদর্শী ছিল। পদ্মা একদিন বাগানের একাংশের বেগুন গাছ থেকে বেগুন তুলছিল, আর সেই সাথে সুমধুর সুরে গীতগোবিন্দ আবৃত্তি করছিল। মন্দিরে জগন্নাথ দেব যখন গীতগোবিন্দের সেই গীতি শ্রবণ করলেন, তখন তিনি আর নিজেকে মন্দিরের মধ্যে আবদ্ধ রাখতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি বেদি ত্যাগ করে পদ্মা যেখানে গান গাইছিল সেই বাগানে তিনি গমন করলেন। মেয়েটি যেদিকে যাচ্ছিল তিনি তাকে অনুসরণ করছিলেন আর মুগ্ধ চিত্তে তার গান শুনছিলেন। তিনি গীতগোবিন্দের গানে এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। যখন তিনি মেয়েটিকে এইভাবে অনুসরণ করছিলেন, তখন একসময় কাঁটাযুক্ত একটি বেগুন গাছে তার বস্ত্র আটকিয়ে ছিঁড়ে যায়, আর তখনই তার উত্তরীয়টি মাটিতে পড়ে যায়। কিন্তু প্রভু গীতগোবিন্দ শ্রবণে এতটাই তন্ময় হয়ে গিয়েছিলেন যে তিনি এসব কিছুই লক্ষ্য করলেন না। কিছু সময় পর পদ্মার ঝুড়িটি বেগুনে ভর্তি হয়ে গেল। সে বাগান ছেড়ে চলেও গেল। পদ্মার গান শ্রবণ করে পূর্ণ পরিতৃপ্ত চিত্তে শ্রী জগন্নাথ দেব মন্দিরে ফিরে এলেন। পরদিন সকালে পূজারীরা প্রাতঃকালীন সেবাকর্ম করার জন্য মন্দিরে এলেন। যখন তারা মন্দিরের দ্বার খুললেন, তখন তারা বিস্মিত হয়ে লক্ষ্য করলেন যে জগন্নাথ দেবের ছেঁড়া বস্ত্র এবং তার উত্তরীয়টিও নেই। তার বস্ত্রের কিছু কিছু টুকরো এদিক ওদিকে পড়ে রয়েছে। মনে হচ্ছিল যেন পূর্বদিন সন্ধ্যায় ভগবানকে যথাযথভাবে বস্ত্র পরানো হয়নি। এইসব দেখে পূজারীরা চিন্তিত হয়ে পড়লেন এবং অবিলম্বে রাজার কাছে সংবাদ দিলেন। কিভাবে এমনটা ঘটতে পারে কারোরই বোধগম্য হচ্ছিল না। প্রত্যেকেই এটাকে অশুভ লক্ষণ বলে বিবেচনা করলেন। রাজা পূজারীদের সেবায় কোনো ত্রুটি হলে তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিলেন এবং রাজা নিজেও উপবাস করতে শুরু করলেন। শ্রী জগন্নাথ দেব রাজার কাছে এরপর স্বপ্নে আবির্ভূত হন এবং বলেন, হে রাজা, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমার মহান ভক্ত শ্রী জয়দেব রচিত গীতগোবিন্দ আমার কাছে অত্যন্ত প্রিয়। এটি আমার শ্রবণ করতে খুব ভালো লাগে। গত রাত্রে একটি গ্রাম্য বালিকা খুব সুন্দর সুরে গীতগোবিন্দ গাইছিল। আমি তার গানে এতটাই আকৃষ্ট হয়ে পড়ি এবং তার গান শ্রবণ করার জন্য মন্দির ত্যাগ করি। আমি যখন বেগুন খেতে তাকে অনুসরণ করছিলাম, তখন বেগুন গাছের কাঁটায় আমার পোশাক ছিঁড়ে যায় এবং আমার উত্তরীয় বস্ত্রটি সেই বেগুন খেতেই পড়ে আছে। এর জন্য তোমাদের আদৌ বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এসবে তোমাদের কোনো দোষ নেই। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ, ওই বালিকাটিকে প্রতিদিন মন্দিরে নিয়ে এসে আমার সামনে গান করতে বলো। আমি বিশ্রাম গ্রহণের পূর্বে তার গান শ্রবণ করব। অবিলম্বে রাজা পদ্মাকে খুঁজে নিয়ে আসতে লোক পাঠালেন। যখন তারা তার বাড়িটি খুঁজে সেখানে গেল, তারা বাড়ির বাগানে ভগবানের উত্তরীয় পড়ে থাকতে দেখল। রাজা যখন একথা শুনলেন, তখন তিনি খুব বিস্মিত হলেন। এটিই সত্য প্রতিপন্ন হচ্ছে যে প্রভু গত রাত্রে তাদের বাগানে গিয়েছিলেন। শ্রী জগন্নাথদের প্রতি রাত্রে পদ্মার কাছে গীতগোবিন্দ গান শ্রবণের অভিপ্রায় রাজা পূর্ণ করতে চাইলেন। তিনি রাজা হয়েও পদ্মার বাড়িতে গেলেন এবং তার স্বপ্নের কথা এবং তার গান শোনানোর জন্য ভগবানের অভিলাষের কথা তাকে বললেন। তিনি তাকে বললেন যে তার যদি আপত্তি না থাকে সে পুরীতে এসে থাকতে পারে এবং তার পরিবারের সকলেই যাতে পুরীতে বসবাস করতে পারে সে সকল সুবন্দোবস্ত তিনি করে দেবেন। তখন সে প্রতিদিন জগন্নাথের সামনে গীতগোবিন্দ গেয়ে শোনাতে পারবে। এ কথা শুনে পদ্মা তো ভীষণভাবে আনন্দিত হলো। তার কতই না সৌভাগ্য যে ভগবান নিজে তার কাছ থেকে গীতগোবিন্দের গান শ্রবণ করতে চেয়েছেন। ফলে পদ্মা তার পরিবারের সকলকে নিয়ে পুরীতে শ্রী জগন্নাথ দেবের সেবা করতে সম্মত হলো। শীঘ্রই তারা সকলে পুরীতে এসে রাজার সঙ্গে সাক্ষাৎ করল।
রাজা তাদের সকলকে পুরীতে বাস করার জন্য সুব্যবস্থা করে দিলেন এবং পদ্মাকে শ্রী জগন্নাথের সামনে গীতগোবিন্দ গান করার বিশেষ সেবা দিলেন। সেই থেকে ভগবানের বিশ্রাম গ্রহণের পূর্বে তাকে গীতগোবিন্দ গান গেয়ে শোনানোর প্রথা আজও জগন্নাথ মন্দিরে প্রবর্তিত আছে। জয়দেব রচিত গীতগোবিন্দের গানকে রাজা অত্যন্ত সমাদর করতেন এবং তাকে যথাযথ মর্যাদা দিতেন। তিনি এই সকল গান গাইবার সময় ও কিভাবে গাইতে হবে তার উপযুক্ত পদ্ধতি সবই নির্ধারণ করে দিয়েছিলেন। এই সেবার জন্য রাজা একটি বিশেষ আদেশও জারি করেছিলেন এবং সেটি স্থায়ী আদেশ রূপে বোঝানোর জন্য তার নির্দেশকে একটি পাথরে খোদাই করে লিখিত হয়েছিল। সেই দিন থেকে সৌভাগ্যশালিনী মেয়ে পদ্মা নৈশকালীন আরতির পরে শ্রী জগন্নাথের বিশ্রাম গ্রহণের পূর্বে তার সামনে প্রতিদিন সুললিত স্বরে তাকে গীতগোবিন্দ গেয়ে তার আনন্দ বিধান করতে লাগলেন। এই প্রথা আজও পুরী মন্দিরে একইভাবে অক্ষুণ্ণ আছে। পদ্মা এইভাবেই দেবদাসী নামে খ্যাত হলো। জয় জগন্নাথ।